মাত্র আপনাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি। প্রিয় ভাইয়েরা, জীবন চলার পথে সব ক্ষেত্রে কোরআন আছে ঘোষণাকার। নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত সব ক্ষেত্রে কোরআনের আয়াত আল্লাহ পাক নাযিল করেছে। এক জায়গায় মানবেন আর এক জায়গায় মানবেন না, তাহলে আপনাকে আমাকে আল্লাহর দরবারে রাজাকারের নাম উঠবে। আওয়াজ দিয়ে বলো, আওয়াজ দিয়ে বলো, ঠিক না ঠিক? আমি চিন্তা করলাম রাজাকার শব্দের অর্থ কি। আমার পড়াশোনা তেমন একটা নেই, গবেষণা করে দেখলাম যেটুকুই পারি সেইটুকুতে দেখলাম 1971-এ পাকিস্তানিদেরকে যারা সহযোগিতা করেছে, নিজের পরিবারের কথা অন্যের কাছে প্রকাশ করেছে, অন্যকে সহযোগিতা করেছে বলে একটা করে আরেকটা, এদেরকে রাজাকার বলা হয়। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, নামাজের মধ্যে দাঁড়াইয়া বললেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার নিকট সাহায্য চাই। দিনের মধ্যে 17 বার বলতে হয়। কথা বল নাকি? আমার গাইবান্ধারাই ভালো, প্রশ্ন করলে উত্তর দেয়। গাবতলীর মানুষ আজও আমায় চিনল না। কোরআনে আল্লাহ বললেন নামাজে 17 রাকাত নামাজ দিনে ফরজ। 17 রাকাত নামাজে মানুষ সূরা ফাতিহা পড়ে, সুন্নাত নাই বাদে দিলাম, নফল বাদ দিলাম, 17 রাকাতে 17 বার বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য চাই। এই কথা বলে কি বলে না? আওয়াজ দেন, বলে কি বলে না? মসজিদে নামাজের সময় আল্লাহর ইবাদত করো, মসজিদ থেকে মসজিদে নামাজ পড়ার সময় আল্লাহর কাছে সাহায্য চাও, বের হবার পরে 5 ওয়াক্ত গোলামি করো আল্লাহর আইনের বিরুদ্ধে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে। আল্লাহর কোরআনকে যারা অস্বীকার করতেছে এদের মতো মানুষদের 5 ওয়াক্ত আমি শুরু করেছো, গোলামি করেছো। এইবার প্রশ্ন, 1971-এ পাকিস্তানের পক্ষ নিয়ে দেশের বিরুদ্ধে কথা বলার জন্য যদি রাজাকার উপাধি হয়, আল্লাহর সঙ্গে দিনে 17 বার কথা দিবার পরে কথা রাখে না, নামাজের পরে এ হবে আল্লাহর দরবারে রাজাকার। আওয়াজ দিয়ে বলো, ঠিক না বেঠে? রাজাকার পাকিস্তানের আমলে ছিল, দেশের বিরুদ্ধে স্লোগান যারা দিয়েছে সে যে দলেরই হোক দেখার সময় নাই। কিন্তু আমি আপনি যে ফজরে রাজাকারি করলাম, আমি আপনি জোহরে করলাম, আমি আপনি আসরে করলাম, আমি আপনি মাগরিবে করলাম, আমি আপনি ইশায় করলাম, এই জবাবটা কোন দিন দিতে হবে? জবাব দেওয়া লাগবে কি লাগবে না? আওয়াজ দেওয়া লাগবে কি লাগবে না? এই জন্য আমাদের আহ্বান, আসুন দলমত নির্বিশেষে যে কোরআনটা আল্লাহ নাজিল করেছে মানুষের জন্য, হুদাল লিন্নাস, কোরআনটা নাজিল হয়েছে মানুষের জন্য, মানুষকে হিদায়াতের পথ দেখানোর জন্য। যে কোরআনটা নাজিল হয়েছে পথহারা মানুষদেরকে আলোর পথে ফিরে নিয়ে আসার জন্য। আমি আপনাকে আহ্বান করছি, সকলকে নিয়ে আহ্বান করছি। ভুল মানুষের থাকতে পারে, তাই আসুন সব কিছু ভুলে ফামান তাবিআল হুদা ইয়াফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহর কোরআনের ছায়া তলে আসলে আল্লাহ পুরস্কার দিবেন 2টা। 1 নম্বরে ইহকালে চিন্তা থাকবে না, 2 নম্বরে পরকালেও চিন্তা থাকবে না। একবার বলা যাবে কি আলহামদুলিল্লাহ? যে কোরআন সার্টিফিকেট দিচ্ছে, কোরআনের ছায়া তলে আসলে 2টা পুরস্কার, ইহকালেও চিন্তা থাকবে না, পরকালেও চিন্তা থাকবে না। সেই কোরআন মেনে নেওয়া দরকার, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সেই কোরআন যদি আপনাকে বলে আগামীর সিদ্ধান্ত আপনি কেমন করে নেবেন, তাহলে মেনে নেওয়া দরকার, আছে না নাই? 40 নম্বর আয়াতে আগামীর সিদ্ধান্ত সিল মারার সময় আপনাকে বুঝে বুঝে মারা লাগবে। কথা বলেন, কোরআনের সবই মেনে নিয়েছেন, এটা মেনে নিবেন না? প্রিয় মুসলমান ভাইরা আমার, তাহলে একটু মনোযোগী হয়ে যান। আমি আপনাকে একটা বারের জন্য বলবো না আপনি আগামীর দিনে আপনি কোন দলের কর্মী হবেন, আপনি কার সিদ্ধান্ত নেবেন, কার পক্ষে আপনি যাবেন। বন্ধুরে মনোযোগী হও ভাইয়া, পর্দার মা গো,
আমি নিজের খেয়ে আপনাকে কেন বলবো আপনি বিএনপি করেন? আমি নিজের খেয়ে আপনাকে কেন বলবো জামাত ইসলামী করেন? আমি নিজের খেয়ে কেন আপনাকে বলবো আওয়ামী লীগ করেন? আমি আপনাকে কেন অন্য দলের নাম বলবো? না না না, আমি কোন দলের দালালি করতে আসি নাই। আমি শুধুমাত্র আপনার কাছে একটা কথা বলবো, পৃথিবীর সৃষ্টির সেরা মানুষ হলো সবার সেরা। আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে বোঝার জন্য, মেনে নেওয়ার জন্য জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে। ফাল হামা ফুজুরহা ওয়া তাকওয়া। আল্লাহ বলেন জ্ঞান দিয়েছি, বিবেক দিয়েছি, সিদ্ধান্ত তোমার। বন্ধুরা মনোযোগী হও ভাইয়া। হাতে একটা আগুনের দলা আর একটা স্বর্ণের দলা। ও বন্ধু, আগুনের কালার যেমন স্বর্ণের দলার কালার তেমন। আগুনের টুকলা আর স্বর্ণের টুকলা, পৃথিবীর কোনো পাগল নাই আগুন ধরবে, আগুন ধরার মতো কোনো পাগল নাই। দুইটা দিলে কিন্তু আপনার স্বর্ণটাই ধরবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? ওই আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে, ওই আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে, আমি আল্লাহ জ্ঞান দিয়েছি, বিবেক দিয়েছি, তোমার সিদ্ধান্ত তুমি নিবা। ডাইনে গেলে জান্নাতে যাবা, বামে গেলে জাহান্নামে যাবা। এ মুসলমান যুবক ভাইরা আমার, গাবতলী এলাকার যুবক ভাই, মুরব্বী বাবারা, আপনাদেরকে বলে যাই ভাই গো, আমি কোন দলের দালালির জন্য বলি নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল হজের মধ্যে 41 নম্বর আয়াতে আল্লাহ নোট করেছে, কোন মানুষকে আগামীর দিনে মসজিদের সভাপতি বানানো লাগবে, কোন মানুষকে গ্রামে বণিক সমিতির সভাপতি বানানো লাগবে, কোন মানুষকে কৃষকেরা 10 জন কাজ করলে কোন মানুষকে নেতা বানানো লাগবে। আমার আল্লাহ এই আয়াতের মধ্যে সম্পূর্ণটাই নোট করে দিয়েছে। রাগ করলেন মনে হয় যে ইদিক সিদিক বাদ দিয়ে কেন এই কথা বলতেছে? আপনি আমার এলাকার ভাই, তাই আমি চাই, আমি কিছু জানি ওই রাস্তাটা খারাপ, আমি জানি ওখানে ব্রিজ নাই, আপনি গাড়ি নিয়ে যেতে পারবেন না। আপনাকে সতর্ক করা কি আমার অপরাধ? কথা বলেন না। সামনের রাস্তা ভাঙ্গা আছে, আমি যদি আপনাকে সতর্ক করি, এটা কি আমার অপরাধ হবে? এটা আমার দায়িত্ব আপনাকে সতর্ক করার জন্য। আপনি আমার দেশি ভাই, আপনি আমার মুসলিম ভাই, আপনি আমার গ্রামের ভাই, আপনি আমার এলাকার ভাই। এই জন্য আমি আহ্বান করতে চাই, আগামীর দিনে যদি আপনার আমার সিদ্ধান্তের ভুল হয়, বিপদের দেখা হবে কোরআনের ভাষায়, আমার ভাষায় নয়। সেই জন্য আমি আপনাকে যাচাই বাছাই করে একটি আয়াত পড়েছি। আগামীর দিনের সিদ্ধান্ত, আগামী কালকে যদি আপনার মসজিদে কমিটি হয়, আগামী কালকে যদি আপনারা 10 জন মিলে একটা মাটি কাটার দায়িত্ব নেন, মাটি কাটার কাজের দায়িত্ব নেন, একজনকে সর্দার বানানো লাগবে, একজনকে নেতা তৈরি করা লাগবে। সেই নেতাটা কোন নেতা হবে এইটা আল্লাহ কোরআনে বলছে। এইটা বলা কি আমার অপরাধ? আমি আপনার ভাই হিসেবে আপনার উপকার করতে চাই। আমি জানি ওই রাস্তাটা খারাপ, ওই রাস্তা দিয়ে আপনি যাবেন না, এটা সতর্ক করছি। প্রিয় মুসলমান ভাইরা আমার, একটু মনোযোগী হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে আপনাকে আমাকে যখন ধরবেন, ধরার পূর্ব মুহূর্তে আল্লাহ বললেন সূরা বনী ইসরাইল, সূরাতুল বনী ইসরাইল 71 নম্বর আয়াতে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ইয়াউমা নাদউ কুল্লু নাসিম বিইমামিহিম। আল্লাহ যখন মানুষদেরকে কিয়ামতের ময়দানে ডাকবে, ডাকার পূর্ব মুহূর্তে আমার আল্লাহ আগে নেতাদেরকে ডাকবে, আগে নেতাদেরকে ডাকবে, নেতাদেরকে ডাকার পর প্রজাদেরকে ডাকবে, এরপরে কর্মীদেরকে ডাকবে, তারপরে সুধীদেরকে ডাকবে। ও বন্ধু রে, আপনি যেই নেতার নেতৃত্বে জীবন পরিচালনা করেন, সেই নেতার যদি নামাজ না থাকে, সেই নেতার যদি ইসলাম না থাকে, আপনার নেতা যাবে সেই জায়গায়
নয়, নবীজির ভাষা মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আপনাকেও যেতে হবে সেই জায়গায়। এই জন্য আপনার এলাকার ছেলে হিসাবে আপনাকে বুঝাইতে চাই, আল্লাহ বললেন এমন নেতার নেতৃত্ব তোমরা মেনে নাও যে নেতা চেয়ার পাওয়ার পর দুনিয়ার জমিনে চারটা কাজ করবে। কয়টা কাজ? চেয়ার পাওয়ার পর যারা চারটে কাজ করবে, দুইটা ভালো কাজ করবে আর দুইটা মন্দ কাজের বিরুদ্ধে কথা বলবে, মন্দ কাজের বাধা দিবে, সেই ব্যক্তিদেরকে আপনাদেরকে আগামীর দিনে, আগামীর মুহূর্তে, আগামী কালকের মুহূর্তে সামনের সারিতে রাখা লাগবে। এই ঘোষণাটা আল্লাহর কোরআনে।